হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 20 পেজ নাম্বার 273 ভিডিও পার্ট নাম্বার আজকে 3 করব। 5 দাগের অঙ্কটা দেখো, বলছে পি একটি বিন্দু যার স্থানাঙ্ক 3,5, কিউ একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -4,4 এবং আর একটি বিন্দু যেখানে যার স্থানাঙ্ক হচ্ছে 5,2 শীর্ষবিন্দু বিশিষ্ট। এই তিনটাই হচ্ছে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি। সবার প্রথমে আমরা কি করব, আমরা জানি এটা x1 y1 হয়, তাহলে এখানে লিখি এখানে x1 ইকুয়াল টু কত, প্রথমটা অর্থাৎ 3। ওকে, তাহলে y1 ইকুয়াল টু কত হবে, y1 ইকুয়াল টু কত, পরেরটা অর্থাৎ 5, সবসময় x আর y হিসেবে থাকে। তাহলে এটা x2 ইকুয়াল টু হচ্ছে -4 আর y2 ইকুয়াল টু হচ্ছে আমাদের শুধু 4। ঠিক একইভাবে পরেরটা আসবে x3 ইকুয়াল টু হচ্ছে 5 আর y3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। তাহলে যেহেতু এ বি বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখব যে পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর ক্ষেত্রের ক্ষেত্রফল এর জন্য আমরা সূত্র জানি। দেখো সূত্রটা যদি আমরা এখানে লিখি, সেই সূত্রটা হচ্ছে 1/2 ব্র্যাকেট, সূত্রটা একবার দেখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে 1/2, আমি এখানে থার্ড ব্র্যাকেটে ইউজ করছি, x1 প্লাস x2 প্লাস x3। তারপরে এখানে কী হবে, x1 হলে এখানে y1 হবে না, তাহলে x1 এর পরে y2 দিয়ে শুরু হবে, y2 মাইনাস y3তে শেষ, আবার y3 থেকে শুরু y3 মাইনাস y1, তারপরে y1 মাইনাস y2। তাহলে এই সূত্রটা এখানে এভাবে বসাবো, প্রথমে x1 বসাবো, ওকে, ব্র্যাকেট নেব, তাহলে y2 দিয়ে শুরু হবে y2 মাইনাস y3, তারপরে প্লাস আসবে x1 এখানে ছিল, তাহলে এখানে আসবে x2, y3 আবার এখানে লিখব, y3 দিয়ে শুরু হবে y3 মাইনাস y1 দিয়ে শেষ হবে x2, এটা হবে x3, এটা y1 দিয়ে শুরু হবে y1 মাইনাস y1 এর পরে আসে y2। ওকে, এত বর্গ একক, এভাবে ক্ষেত্রফল লিখতে হয়। এটা হচ্ছিল আমাদের সূত্র। এবার আমরা যদি ভ্যালুগুলো বসাই, তাহলে এখানে 1/2টা একটুখানি এগিয়ে নিয়ে আসি, তাহলে x1 এর জায়গায় কত বসাবো, x1 এর জায়গায় আমরা বসাবো 3, y1 মাইনাস y2, দেখো y2 মাইনাস y1, তাহলে y2 মাইনাস y1 অর্থাৎ 5 মাইনাস, দেখো 5 মাইনাস 4, তাহলে 5 মাইনাস 4 প্লাস x2 জায়গায় কত বসাবো, এটা ব্র্যাকেটে -4 বসাবো, y3 মাইনাস y3 মাইনাস y1, তাহলে 2 থেকে 5, তাহলে 2 মাইনাস 5 প্লাস x3 কত, x3 হচ্ছে 5, y1 মাইনাস y1 মাইনাস y2, তাহলে 5 মাইনাস 4, তাহলে এখানে বসবে 5 মাইনাস 4। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এখানে যেহেতু ক্ষেত্রফল, তাহলে লিখতে হবে বর্গ একক, কথাটা লিখব। এখানে 5 মাইনাস 4 হবে না, y2 মাইনাস y2 মাইনাস y3, 4 মাইনাস 2, জানি না কেন এটা ভুল হচ্ছে বারবার, y মাইনাস 2। ওকে, 4 মাইনাস 2 হবে, একটু তোমরাও কারেক্ট করে নাও। 1/2 ব্র্যাকেট, এখানে হচ্ছে 3, 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2 হবে, প্লাসে মাইনাসে মাইনাস 4, এখানে দেখো এখানে কিছু নেই বলতে গুণ চিহ্ন দিয়ে দেবো, আর 5 থেকে 2 বিয়োগ করলে আসবে -3, যেহেতু 5 বড় তাহলে তার চিহ্ন বসাতে হবে, এটা হচ্ছে 5 ইন্টু 5 থেকে 4 বিয়োগ করি, তাহলে 1, এত বর্গ একক ইকুয়াল টু 1/2 ব্র্যাকেট, 3-এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4-এ 12, এখানে 5 5, এত বর্গ একক 1/2। এবার যদি আমরা যোগ করে নিই, এখানে গুণ চিহ্ন দিই, এখানে যোগ করে নিই, 12 আর 6 যোগ করলে পরে 18, 18-র সাথে 5 যোগ করে 18,
19, 20, 21, 22, 23, তাহলে এটা আসবে 23। তাহলে এই 23-এর সাথে 1 গুণ করলে আমরা পাবো 23 × 23 নিচে 2, তাহলে এখানে আমরা 2 দিয়ে 23-কে যদি ভাগ করে নিই তাহলে প্রথমে 1 ঘর যাব, 2 অক্ষ 2, 3 নামবে, আবার 2 অক্ষে 2 বসাবো, 3 থেকে 2 বিয়োগ করলে 1 নামবে, এই 1 থাকবে উপরে, এই 2 থাকবে নিচে, তাহলে 11 পূর্ণ 1 এর 2। ওকে, এত বর্গ একক। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল কত পেলাম? 23/2। তাহলে 23/2 না রেখে সেটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে আমরা সেটা মিশ্র ভগ্নাংশ হিসেবেই পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের 11 পূর্ণ 1 এর 2। ওকে, আগে এইভাবে x1 y1 এক্সগুলো একদিকে রাখবে, ওয়াইগুলো একদিকে রাখবে, তাহলে সূত্রে বসাতে সুবিধা হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। এরপরে দেখো 6 দাগেরটা। 6 নাম্বারটা কি বলছে? প্রমাণ করি যে 1, 4, 2, 3 ও 0, 5 বিন্দুগুলি সমরেখ। ওকে, সবার প্রথমে আমরা কি করব? আমরা জানি যে এটা x1 y1 x2 y2 x3 y3, তাহলে সেগুলো লিখে নিই। যে x1 ইকুয়াল টু হচ্ছে প্রথমে 1, আর y1টা এইদিকে লিখব, y1 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 4। ঠিক একইভাবে x2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2, y2 হচ্ছে আমাদের 3, তাহলে এটা x3 ইকুয়াল টু হচ্ছে 0, আর y3 হচ্ছে আমাদের 5। ওকে, তাহলে এটাকে ডাইরেক্ট আমরা এইভাবে লিখতে পারি। আমরা যদি আমাদের মতো করে করি তাহলে লিখব যে এই 3টি বিন্দু, তাহলে লিখব 3টি বিন্দুর সংযোগে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, বা এভাবে লিখতে পারি যে প্রদত্ত মানে যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটাকেই বলা হয় প্রদত্ত বিন্দু তিনটির সংযোগে ওকে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 1/2। ওকে, সূত্র বারবার দেখিয়ে দিচ্ছি সেটা মনে রাখার জন্য, যে 1/2 x1 y2 y3 x2 y3 y1 x3 y1 y2। তাহলে আমরা ঠিক একই রকমভাবে লিখব। এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমি থার্ড ব্র্যাকেট নিয়ে দেখতে ভালো লাগে। ওকে, বা তোমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়েও করতে পারো। তাহলে x1 দিয়ে শুরু হবে, মনে রাখবে, না দেখে কি করে মুখস্থ করবে? x1 হলে পরে কিন্তু এখানে y1 হবে না। ওকে, এই 1 এর পরেরটা ভাববে, তাহলে y2-র পরে কে আসে? y2 এর পরের সংখ্যা হচ্ছে y3, এভাবে ভাববে, ব্র্যাকেট ক্লোজ করো, প্লাস নেব x1 এটা, তাহলে এটা পরের সংখ্যা 1 এর পরে 2 ভাববে, আবার যেটা দিয়ে শেষ হয়েছে সেটাই নাও, অর্থাৎ y3-র পরে আমার কিন্তু 1 আসবে। ওকে, 3 পরে 2 হয় না, 3-র পরে 1 আসে। তারপরে আবার এটা x2 দিয়ে শেষ হয়েছে, তাহলে 2 এর পরেরটা আসবে, অর্থাৎ x3 আসবে। তাহলে এটা যেটা দিয়ে শেষ হয়েছে সেটাই নিব, অর্থাৎ y1 এর পরে কিন্তু y2 আসবে। ওকে, এত বর্গ একক কথাটা লিখবে। তাহলে 1/2 x1 এবার দেখে বসাবো, এবার কারেক্ট করে বসাবো, x1 এর জায়গায় 1 বসাবো, y2 এটা y2 - y3, অর্থাৎ এই 3 থেকে আমাকে 5 বিয়োগ করতে হবে, 3 - 5। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এবার প্লাস x2 জায়গায় বসাবো, তাহলে x2 জায়গায় কত বসাবো? x2 হচ্ছে আমাদের 2, তাহলে এখানে 2 বসিয়ে দিই, y3 - y1, তাহলে 5 থেকে 4, তাহলে 5 - 4 প্লাস x3 বলতে একদম সবার শেষেটা 0, x3 জায়গায় 0 বসাবো, y1 - y2 মানে 4 - 3। ওকে, ব্র্যাকেট ক্লোজ, তারপরে লিখতে হবে বর্গ একক।
ওকে 1/2 তাহলে এখানে 1 আছে 5 থেকে 3 বিয়োগ করি তাহলে -2 পাবো। ওকে এখানে ব্র্যাকেটটা রাখতে হবে যেহেতু 5 বড় তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে -2 হবে। 5 থেকে 4 বিয়োগ করো 1 তাহলে 2 এর সাথে 1 গুণন। আর এটা দেখো 0 দিয়ে এই টোটাল সংখ্যা এটাকে বিয়োগ করার প্রয়োজনই নেই, 0 যেহেতু আছে তাহলে টোটালটা এখানে 0 হয়ে যাবে। ওকে তাহলে এটা হয়ে যাবে 0 এত বর্গ একক। 1/2 থার্ড ব্র্যাকেট এটা কি থাকছে -2 তাহলে -2 2 এর সাথে 1 গুণ যদি করি তাহলে 2 অক্ষ 2 পাবো আর শূন্য লেখা না লেখা সমান এত বর্গ একক ইকুয়াল টু এই যে +2 -2 কেটে গেল তাহলে 1/2 এটা কেটে গেছে তাহলে এখানে কি বসাতে হবে শূন্য বসাতে হবে এত বর্গ একক। তাহলে শূন্য দিয়ে গুণ করলে এটা কি পাবো আমরা শূন্য। ওকে শূন্য বর্গ একক। তাহলে আমরা ক্ষেত্রফল কি পেলাম আমরা ক্ষেত্রফল পেলাম কিন্তু শূন্য বর্গ একক। যদি শূন্য চলে আসে তাহলে আমরা লিখব যে এভাবে যে যেহেতু আচ্ছা কথায় লিখে দিই যেহেতু প্রদত্ত যে বিন্দু তিনটি ছিল প্রদত্ত বিন্দু তিনটির সংযোগে মানে যোগ করার ফলে সংযোগে গঠিত তিনটা যদি আমরা বিন্দু যোগ করি তাহলে ত্রিভুজ পাবো। ধরুন এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু তাহলে এগুলোকে যোগ করা মানে সংযোগে। ওকে তাহলে এ বি সি এই যে যোগ করলাম একটা কি পেলাম ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি বেরোলো দেখো সেটা বেরোলো শূন্য। তো শূন্যটাকে আমরা কোথায় লিখি ওকে তাহলে কি পেলাম দেখো ক্ষেত্রফলটা কিন্তু শূন্য পেয়েছি। তাহলে সুতরাং বলতে পারি যে সুতরাং তাহলে এটা কিন্তু কোনো ত্রিভুজেই গঠিত হলো না কোনো ত্রিভুজে গঠিত হয় না। তাহলে যেহেতু গঠিত হচ্ছে না পরবর্তীতে তাহলে আমরা লিখব যে প্রকৃতপক্ষে কোনো ত্রিভুজ গঠিত হয় না। ওকে যেহেতু সমরেখা হয়ে গেছে তাহলে এটা কিন্তু কোনো ত্রিভুজে গঠিত হবে না। তাহলে অর্থাৎ বলতে পারি যে বিন্দু তিনটি ছিল প্রথমে কত আমাদের ছিল 1, 4 তারপরে ছিল আমাদের 2, 3 ও পরেরটা ছিল 0, 5 বা 0, 5 বিন্দু তিনটি কি হয়ে যাবে সমরেখ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো এটা কেন হলো বলছে এই বিন্দুটা এখানে ছিল ধরে নাও আমি যদি ত্রিভুজটা আরেকবার বুঝিয়ে দিই তোমাদের বইয়ে যেভাবে আছে তো এটা এ বিন্দু এটা সি বিন্দু। ওকে এটা এ এটা সি এখানে ধরে নাও বি আছে এই বিন্দুটার নাম দিলাম বি। তাহলে প্রথমে কিন্তু ত্রিভুজ ছিল কিন্তু একটা সময় কি হলো এই বিন্দুটা আস্তে আস্তে নিচের দিকে আসতে শুরু করলো নিচের দিকে এসে একটা সময় কি হলো সে এখানে চলে আসলো এখানে। ওকে তার মানে এই বিন্দুটা কি হয়ে গেল জিরো হয়ে গেল জিরো এসেছে বলে এখানে চলে আসে। তাহলে দেখো এবার এসি সরলরেখার মধ্যে তিনটা বিন্দু হয়ে গেল মানে বি বিন্দুটাও চলে আসলো। তাহলে কি কোনো ত্রিভুজ গঠন করতে পারবো না। তাহলে একটা বিন্দুর মধ্যে যদি তিনটা চারটা পাঁচটা এখানে যেহেতু ত্রিভুজের তিনটাই বিন্দু দিয়ে শীর্ষবিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠন করা যায় যদি একটা সরলরেখার মধ্যে চলে আসে সেটাকে বলা হয় সমরেখ। এই কথাটা মনে রাখবে। ওকে তাহলে দেখিনি আমরা কি করেছি।
এবার যেটা বইয়ে বলে দিয়েছে সেটাও আলোচনা করে নিই। বলছে যদি এ বি, এটা ধরে নিয়েছে কিন্তু এটাকে এ ধরেছে, এটাকে বি ধরেছে, এটাকে সি ধরেছে, শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শূন্য হয়। দেখো বলে দিয়েছে যদি শূন্য হয় তবে এই তিনটি বিন্দু কি হবে, সমরেখ হবে। ওকে, যদি এটা শূন্য হয়ে যায় এর ক্ষেত্রফল, তাহলে দেখো এর ক্ষেত্রফল বসিয়েছে, দেখো শূন্য চলে আসলো, তাহলে আমরা বলতে পারি এই তিনটি বিন্দু কি, সমরেখ। এই জন্য ছবি দিয়েও দেখিয়েছে, দেখো বলছে এ বি সি, এই তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, সে কি করছে, নিচের দিকে নামতেই আছে। এই বি বিন্দুটা প্রথমে এখানে ছিল, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো, এখানে আসলো, একটা সময় কি হয়ে গেল, দেখো এই এসি বাহুর উপরেই সে সমপতিত হলো, মানে এই সরলরেখার উপরেই সে মানে একটা সময় এই সরলরেখার সঙ্গে মিশে গেল বলতে পারি। তো বলছে বি বিন্দুটি এই এসি রেখাংশে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে কোনো ত্রিভুজই গঠন করতে পারবো না পরবর্তীতে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে, এই জন্য শূন্য হয়ে যাচ্ছে। তো বলছে এই ক্ষেত্রে যে সুতরাং x1, y1, x2, y2, x3, y3 বিন্দু তিনটি সমরেখ হবে যখন, এর ক্ষেত্রে সূত্রটা দেখো, এখন কিন্তু এই সূত্রটা আমরা নেব। সূত্রটা কি হবে, তখন কিন্তু এই 1/2 থাকবে না, 1/2টা ওপাশে গেলে সেটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমরা শুধু এইটুকু অংশ নেব, যে x1 y2 y3, x2 y3 y1 প্লাস x3 y1 y2, এটাকে কি বসাবো, 0 বসাবো। এর আগে সূত্রটা ফিগার এরকম ছিল, দেখো যে তখন একটা হাফ ছিল, যেহেতু এর ক্ষেত্রফল আমি পেয়ে যাচ্ছি শূন্য, তাহলে এই 1/2 কি শূন্য এ পাশে আসলে সেটা শূন্য হয়ে যাবে, তাই না? তার জন্য 1/2 আর লিখবো না, বাকি কিন্তু সবটাই লিখবো। দেখো x1 থেকে এখান থেকে আমরা এই পর্যন্ত একদম সেম টু সেম যেমন আছে তেমনটাই লিখবো, কিন্তু 1/2টা লিখবো না। আর এখানে একটা ইম্পর্টেন্ট যে ইকুয়াল টু আমরা কি বসাবো, 0। ক্লিয়ার? এরপরে দেখো আমরা 7 দাগেরটা করব। প্রমাণ করি যে 3a, 0, 0, 3b আর a, 2b বিন্দুগুলি সমরেখ বলেছে। তোমাদের বইয়ের উদাহরণের মতো যদি করি তাহলে আমরা এভাবে করব অঙ্কটা, যে লিখব যে এটাকে a ধরি, এটা b, এটা c বিন্দু। ওকে, তাই লিখব যে মনে করি অনেকভাবে করা যায়। মনে করি এই বিন্দুটার নাম দিলাম a, সেটা হচ্ছে 3a, 0। ওকে, কমা এই বিন্দুটার নাম দিলাম b, সেটা হচ্ছে 0, 3b। ও এই বিন্দুটার নাম দিলাম c, হচ্ছে a, 2b। ওকে, শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ওকে, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হতে হবে, শূন্য হতে হবে, রাইট? শূন্য হয়। বলছে এই শীর্ষবিন্দু দিয়ে যে ত্রিভুজটা হবে তার ক্ষেত্রফল যদি শূন্য হয় তবে এই বিন্দু তিনটি, প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ হবে। তাহলে এইভাবে লিখে দিই, আর লিখব না। তবে প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ হবে। ওকে, তাহলে আমরা লিখব যে যেহেতু নাম দিয়েছি তাহলে লিখব ত্রিভুজ এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল। এর সূত্র আমরা কি জানি, 1/2 ব্র্যাকেট x1 দিয়ে শুরু হবে, x1, তারপরে চলে আসবে এখানে y2 মাইনাস y3 প্লাস x1 এর পরে এখানে চলে আসবে x2, আর এটা y3 থেকে শেষ হয়েছে, তাহলে y3 দিয়ে শুরু হবে, y3 মাইনাস y1 প্লাস এটা আসবে x3, তারপরে আসবে y1 মাইনাস y2। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো যেহেতু এখানে
এখানে আমরা বিন্দুগুলো লিখে নিই, তাহলে বেটার হবে। তাহলে x1 ইকুয়াল টু কত, অর্থাৎ এটা হচ্ছে আমার x1, তাহলে 3a, আর y1 ইকুয়াল টু কত, সেটা হচ্ছে 0। ঠিক একইভাবে x2 ইকুয়াল টু কত, 0, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2 হচ্ছে আমাদের 3b, এটা হচ্ছে আমাদের x3, সেটা হচ্ছে a, আর y3 এটা হচ্ছে 2b। ওকে, তাহলে ইকুয়াল টু, এবার যদি আমরা সূত্রের ক্ষেত্রফলটা বসাই, তাহলে 1/2 x1 হচ্ছে 3a, আর y2 মাইনাস y3, তাহলে 3b থেকে 2b বিয়োগ, 3b মাইনাস 2b। এরপরে দেখো আমরা কি করব, এখানে প্লাস x2 জায়গায় কি বসাবো, 0 বসিয়ে দিই, ব্র্যাকেট y3 মাইনাস y1, তাহলে y3 দেখো এখানে আছে y3 মাইনাস y1, তাহলে 2b থেকে 0 বিয়োগ, তাহলে 2b থেকে 0 বিয়োগ। তারপরে আছে আমাদের সূত্রে x3 জায়গায় কত বসাবো, a বসাবো। তারপরে কি আসবে, y1 মাইনাস y2, তাহলে y1 মাইনাস y2 মানে 0 থেকে আমরা বিয়োগ করব 3b। ওকে, যেহেতু ক্ষেত্রফল তাহলে একক লিখতে হবে, বর্গ একক। ওকে, এই কথাটা কিন্তু লিখতে হবে। তাহলে 1/2, এখানে কি আছে দেখো 3a, আর 3b থেকে 2b বিয়োগ করি, 3টা b থেকে 2টা বিয়োগ করলে সেখানে থাকছে একটা b, আর 0 দিয়ে দেখো এটাকে গুণ করলে এটা 0 হয়ে যাবে, প্লাস a দিয়ে 0কে গুণ করলে 0ই হবে, কিন্তু a দিয়ে 3bকে, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এই সাইনটা মাইনাস হয়ে যাবে, এটা গুণ করব, তাহলে 3ab, তাহলে কি আসবে 3ab। আচ্ছা 3টা লিখে নিই 3ab, এত বর্গ একক। 1/2, এটা গুণ করলে 3ab পাবো, 0 তো লিখবো না, আবার এখানে কি আছে পড়ে 3-3ab পড়ে আছে, রাইট? এই যে দেখো -3ab, 0 লেখা না লেখা সমান, এত বর্গ একক। এখানে দেখো এই 3ab কেটে যাবে, কেন কি একটা মাইনাস একটা প্লাস, তাহলে 0 হয়ে এটা 0 হয়ে যাবে কেটে, তাহলে এটা 0-র সাথে গুণ করলে পরে এটা 0 একক, তাহলে এত বর্গ একক। তাহলে আমরা প্রথমেই লিখেছিলাম যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, বিন্দু তিনটি সমরেখ হবে। তাহলে আমরা অ্যান্সার এইভাবে লিখব যে, সুতরাং প্রথম যে বিন্দুটা ছিল সেটা 3a, 0, তারপরে বিন্দুটা ছিল 0, 3b, এবং পরের বিন্দুটা ছিল a, 2b। কোশ্চেন দেখে দেখে লিখছি, 3a 0 0 3b আর a 2b। ওকে, বিন্দুগুলি বা বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ, মানে একটা রেখার মধ্যে তিনটা বিন্দু থাকবে। এটা যদি সরলরেখা হয়ে থাকে তাহলে এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু। ওকে, এটাই আমাদের উত্তর। তাহলে মনে রাখবে, সমরেখ যখনই হয়ে যায় তখন ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সেটা কিন্তু 0 হয়ে যায়। তাহলে এই জায়গায় কিন্তু মনে রাখতে হবে, বা ডাইরেক্ট সূত্র কিন্তু আমি সমরেখর সেই সূত্রটাও বসাতে পারি, যে 1/2 না রেখে, সেটা কিন্তু প্রমাণের ক্ষেত্রে বেটার। তো এখানে যেহেতু প্রমাণ করছি না, তাহলে আমরা ডাইরেক্ট এভাবেই করব। ওকে, এরপরে নেক্সট পার্ট নাম্বার 4-এ আমরা বাকি অঙ্কগুলো করব, অর্থাৎ 8 থেকে করব।